বন্ধুরা তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইল একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম। আর চলে এসেছি ছাদে সকাল সকাল, একদম সকাল। এখন বাজছে মনে হয় 8টা মতন বাজছে। সকালে যাবতীয় কাজ করে চলে এসেছি ছাদের উপরে, কাপড় জামা মেলতে সব মেলা টেলা হয়ে গেছে আমার। তা ভাবলাম ভিডিওটা শুরুই করে দিই। আর আজকে কিন্তু রোদ নেই, দেখো কেমন, এই দেখো কিন্তু গুমসানি গরম, দেখেছো? এখন অবধি রোদ আসেনি, তা কিন্তু গুমসানি গরম। ওই জন্য আমি সকাল সকাল মেলে দিলাম কাপড়গুলোকে, যাতে সব শুকিয়ে যায়। কারণ পরে না আর আসতে ইচ্ছা করে না। আর আমার মুখে যেরকম হচ্ছে রোদের জন্য আমি বুঝতে পারছি। কালকে তো বোরোলিং লাগিয়ে শুয়েছিলাম রাত্রেবেলায়, তা এরকম অবস্থা। আর দেখো গলাটা আবার কেমন কেমন করছে। তা যাই হোক, চলো নিচে চলো, তোমাদের সঙ্গে নিচের তো কাজগুলো দেখাতেই হবে। তা সকালে কাজটা করলাম, ছাদের উপরে কাজগুলো হয়ে গেল। ছাদ থেকে নেমে এসে যে ভাত বসিয়ে দিয়েছি, আর দিকে দেখো চা বসিয়েছি। আর আমি করবো এই দেখো, এত কিছু করে খাই তাও না আমার এরকম হচ্ছে। দেখো গোলমরিচের গুঁড়ো, মশলা চা তোমাদের বলি। দেখতে পাচ্ছ না গলাটা কত প্রবলেম হচ্ছে? কী যে বলবো, তোমরা দেখতে না পাচ্ছ, কথা তো শুনতে পাচ্ছ আমার। মানে একটু জোরে কথা বললে এরকম হচ্ছে। চা পাতাটা দিব, এটা ফুটুক। আর দেখো এসেই জল জল ছিল না, মানে কী ঝামেলা হয় যে কাজ, জল ফিল্টার করে দিলাম। আর জল দিয়ে রেখেছি, এইসবই কাজ মানে করতে করতে মুশকিল ব্যাপার, জানো তো। সকালবেলা একদিকে কাপড় মেলে দিয়ে শুকিয়ে যায়, কিন্তু এই যে এক্সট্রা কাজগুলো নিয়ে মুশকিল। এখন আবার দিয়ে কারেন্ট আছে নাকি? হ্যাঁ কারেন্ট আছে, লিফট চলছে মানে কারেন্ট আছে। জলের মেশিনটা চালিয়ে দিই, নাহলে আবার কখন কারেন্ট চলে যাবে আরেক জ্বালা হয়ে যাবে, জানো তো। নিয়ে চলে যাচ্ছি, অবশ্য ঘি ভাত খাবে, জানো তো, কিচ্ছু খেতে চায় না। তা রেখে দিই। আর এখন গেছে স্নানে গেছে, তোমাদের দাদাভাই হয়ে গেছে স্নান, ওই ঘরে আছে। আর দাঁড়াও গাছগুলো তোমাদের দেখিয়ে দিই। আর বাইরে বাপরে কি রোদ্দুর উঠেছে, কি রোদ্দুর উঠেছে বাইরে। দাঁড়াও তোমাদেরকে দেখাতে দিয়েছে, দেখেছো কত টাইম ফুল হয়েছে উঠে একেবারে নিচ অব্দি হয়েছে। এইদিকে একদম উপরে উপরে হয়েছে দেখো। আর এইখানে একটা পুচকি হচ্ছে, পুচকি প্রথম গাছে পুচকি, এটা দেখ। আর রোদ্দুর দেখো, গান সকালে তো রোদ্দুর ছিল না, কিন্তু এখন প্রচুর রোদ, জানো তো, প্রচুর রোদ। জবা, হ্যাঁ বাবু। আর এই দেখো, হ্যাঁ বাবা, এই দেখো জবা ফুল ফুটেছে এখানে, তারা সবই সুন্দর আছে। হ্যাঁ বাবা, আমাকে এখানে আসলে পাপা বলবে। মাই, আমি তো পাপা নাকি যে মা? তাই এই দেখো। আর মাইকে না দেখানো যাবে না, জানো তো। মাইকে দেখালে মানে ইয়ে থেকে, ইউটিউব থেকে কপিরাইটে পড়ে যাচ্ছে ভিডিও। সেই জন্য মাইকে একদমই দেখানো যাবে না, মানে বন্ধ হয়ে যাবে নাহলে আমার ভিডিওটা। সেই জন্য দেখাচ্ছি না। বাবা তোমাকে দেখানো যাবে না গো। দেখো বাউনটা রোদে দিয়েছি, কিচ্ছু করার নাই, জানো। আমার খুব ইচ্ছা পুচি আমার সঙ্গেই থাকে, প্রত্যেকটা জিনিস দেখাবো, কিন্তু কিছুতেই ওকে দেখানো যাবে না। দেখালেই আমার ভিডিওটা বন্ধ হয়ে যাচ্ছে। সেই জন্য মানে ছোটো বাচ্চাদের বসে আছি এখানটায় আমি। আর এরা দুজনে যাবে এখন, এই যে যাবে স্কুলে, ও যাবে কলেজে, সব রেডি হচ্ছে। যতক্ষণ না যায় ততক্ষণ আমার এই দায়িত্বই চলে, জানো তো। এই দেখো সব রেডি হচ্ছে, বসেই আছি। আর এই যে জলের বোতল নিয়ে এসেছি, জলের বোতল বললো দাও, তো জলের বোতল খুশিকে দিয়ে দিলাম আমি। তা এখন কী করবো? আর এদিকে জামা কাপড় মেলে দিচ্ছি, জাস্ট গামছাটাই রাখা আছে এখানটাই। তা এখনও অবধি রান্না চাপাইনি, সে বসে আছে এদের পিছনে লেগে লেগে। এই দেখো লেগে লেগে আছে, জানো তো। সে বাচ্চাদের মতন এখনও অবধি সে থামতেই হয়, ওই জন্য সব কাজে লেট হয়ে যায়। আমার চলে যাচ্ছে কলেজে, আরেকজনে যাবে, বান্ধবীরা সব চলে এসছে না বেরাবে। আর আমি এখন অবধি কিচ্ছু হয়নি, এটা না যাওয়া পর্যন্ত হবে না। ওই যাবো আবার ছাদে, কাপড় জামাগুলো নিয়ে আসবো তারপরে। হ্যাঁ ফ্রিজ থেকে বার করে নিলাম, চিকেন ছিল বেশি না, গলার মতন ছিল, সেটাকে বার করে নিলাম। একটু গরম জলে একটু ধুয়ে নেবো, কারণ তোমরা তো জানোই গরম জলে আমি ধুই সব কিছু। আর ওরা সব গেলো এখন, ওরে বা কী বলবো, যতক্ষণ না যায় না ততক্ষণ আমার পিছনে লেগে থাকে। কিছুই কাজ না, কিন্তু থাকতে হবে, এটা হচ্ছে ব্যাপার, জানো তো। তা চলে গেলো। আর আমি কোটাকে চিকেনকে একবেলার মতন হলেই তো হলো, ওই বেলা নিয়ে চিন্তা করি না, জানো তো। আর চিকেন থাকলে আর কোনো চিন্তাই থাকে না। যদি হয় আলু 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 দিব না, কালকে আলুর দম খেয়েছিলাম, একটুখানি আলুর দমও বেঁচে আছে, জানো তো। তা ওই খুশির বান্ধবীর বার্থডে ছিল, অনেক গেছিলো, খুশি তো খাইনি, আলুর দমটা রাখাই আছে। তা নাই ওইটা হয়ে যাবে, আলু থেকে যাবে, কারণ আবার আলু দেবো, আলু আর আলু ভালো লাগে না খেতে, জানো তো। তা এই কটা চিকেনকে একটু রান্না করে নিই, মানে একটুখানি মশলাপাতি দিয়ে রান্না, বেশি ঝামেলা নাই বলেই ছিলাম ওখানে, জানো তো। তা এই দেখো চিকেনটা ধোয়া পাতলা করে নিলাম, বেশি নাই, একবেলার মতন আছে, ফটাফট হয়ে যাবে রান্নাটা। আর দেখো চাপাতে লেগে গেলাম, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, লবণ, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিয়েছি। দেখো কি দারুণ লাগছে না? মনে হচ্ছে একটা আলাদা রান্না তাই মনে হচ্ছে। আমি কিন্তু যতবারই চিকেন করি ততবার কিন্তু আমি এরকমভাবে করি। চিকেনের দেখো পরিমাণ খুব কম এইটুকু, সেই জন্য একটু টেস্টিভাবেই করতে হবে। সেই জন্য একটু বেশি করে পেঁয়াজ, একটু ক্যাপসিকাম, টমেটো একটু বেশি করে দিয়ে দিচ্ছি। টমেটো কমই আছে, সত্যি জানো তো। সবজির যা দাম প্রতিদিনই, মানে তোমাদেরকে বলছি, জানি না তোমাদের কেমন লাগে শুনতে, কিন্তু সত্যি দাম বেশি বলেই তো বলছি, নাকি বলো তোমরাই বলো। দামটা অতিরিক্ত দাম বেড়ে যাচ্ছে, আর বাড়বেই না কেন বলো। যারা চাষ করছে তাদের তো লাভ নাই, যেভাবে বৃষ্টি হচ্ছে সব দিকে খেটে খুঁটে। যাই হোক,
এই দেখো মশলাপাতি সব রেডি, আমি এক্ষুনি চাপিয়ে দেবো। সসটা, এটা টমেটো সসটা সেই সবে আছে ফ্রিজে, নতুন কেনা, এটা এখনও আছে, দেখো শুয়ে রেখেছি যাতে তাড়াতাড়ি বার হয়। আর একটু ভেজে নিই এটা, দিয়ে মশলা কষে দিদি চিকেনটাকে ফটাফট দিয়ে দিলে তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর এটাকে একটু ঝোল করার জন্য দিলাম, কারণ ঝোল হবে না, সিদ্ধ তো হতে হবে, নাহলে দেখো এই কড়াইটা এরকম তো, ওই জন্য একটু বেশি মুশকিল। তা যাই হোক, আমি না গ্যাসটা আস্তে দিয়ে দিই আর চলে যাই ছাদে কাপড়টা নিয়ে আসতে পারি। এটাকে ঢেকে দিই, আস্তে করে দিয়ে যাই, কারণ ছাদে যাবো আর আসবো, আবার যদি কেউ কথা বলতে লাগে এটা একটা মুশকিল, জানো বন্ধ হচ্ছে না ঠিক করে, তো এই দিকটা না ব্যাকাটারা হয়ে গেছে এটার। তা যাই হোক, এটা থাক এরকম একদম আস্তে, দেখো সিমিয়ে দিয়ে দিয়েছি একদম। তা আমি পালাই, বালতিটা নিয়ে চলে যাই আমি আবার সব কাপড় চোপড় তুলে নিয়ে আসতে। আর এই দেখো চিকেনটা হয়ে গেল, আমি অফ করে দিলাম, দেখেছো শুকনো শুকনো করে, দেখেছো কত সুন্দর। আর এই ঝোলটা যা টেস্ট লাগবে না আজকে, যে একটু আলাদাভাবে করেছি। তা দেখো হয়ে গেল, দেখো রেখে দিয়েছিলাম বলো হয়েও গেলো, একটা দুবেলার তো না হলো একবেলার তো হয়ে গেল, সেটাই বলো। আর এখন আমি চলে যাবো টিফিন করতে, এবার অফও করে দিয়েছি, এবার আমি চলে যাচ্ছি টিফিন করতে, তারপরে এসে রাত্রেবেলার জন্য আবার ব্যবস্থা করি। আর রাত্রেবেলার জন্য ডিম আছে, ডিম রুটি নাহলে হয়ে যাবে রাত্রেবেলার, একবার তো চিকেনটা হয়ে যাবে। আর রান্না বাড়িতে সব কাজ হয়ে গেছে, এইবার এই গ্যাসটা একটু একটু পরিষ্কার করে নিয়ে যাবো, আজকে একটু এটা নিয়ে মেজেই দিই একটুখানি, তাহলে পরিষ্কার থাকবে। এমনিতে এইগুলোকে মাজা হয়, কিন্তু ওইটাকে মাঝে মাঝে পরিষ্কার সময় তো করা হয় না, কারণ সবসময় মানে খুব নোংরা হয় না, বেশি নোংরা হলে তখনই পরিষ্কার করিয়ে থাকি। আর আমার গলা নিয়ে দেখেছো আবার সেই প্রবলেম, কী যে বলবো, সব দিক দিয়ে ঝামেলা হয়ে যাচ্ছে, জানো তো, একদম ভালো লাগছে না। তাহলে যাই হোক, আমি তো মুছে নেবো, কাপড় দিয়ে মুছে নেবো, কী করবো। আর এইগুলোকে মাজবো, কারণ এগুলো মাজলে পরিষ্কার থাকবে, ধোয়া পাকলা যাবে, এটাকে জল দেওয়া যাবে না, সেই জন্য চকচক চকচক হয়ে যাচ্ছে, দেখেছো মুছে দিলাম, চকচক চকচক হয়ে যাচ্ছে, সুন্দরভাবে মুছে দিলেই হয়ে গেল। একটুখানি ঘষে নিলেই আর মুছে দিলে, ওই জায়গায় আমি মাঝে মাঝে করি। এই দেখো দেখো নতুনের মতন হয়ে আছে, এখনও দেখো নতুন হয়ে আছে আমার। আর এইগুলোকে একটু মাঝে ঘষে করে নিই, তাহলে রান্নাঘরের কাজটা হয়ে যাবে। আর মোছা তো হয়ে গেল, পরিষ্কার হয়ে গেছে একদম। আর এই দেখো সসের বোতলটা না পরিষ্কার করতে দিয়েছিলাম, এটা জলের মধ্যে দিয়ে, এমনি পিতরটা পরিষ্কার করে দিয়েছি, এর মধ্যে কী করবো বলো তো, দুটো মানি প্ল্যান্ট গাছ আছে না, দুটো জলের মধ্যে রেখেছি, এই বোতলে যদি রাখা যায় কেমন লাগবে, দারুণ লাগবে না, সেই জন্য ভাবলাম যে দেখি তো এটা পরিষ্কার করে রাখি। এমনিতে তো ফেলে দিই, এগুলো তো ভাঙাচোরাবেলাও নেয় না আবার, জানো তো, বলে কি মানে এই কাঁচের জিনিস নেবে না ওরা, তা সেই জন্য একটা যদি কাজে লাগানো, যে দেখতেও সুন্দর লাগবে, দেখি এখন পোষা করে রাখি, দিয়ে স্নান টান করে যদি টাইম পেলাম এখন করবো, আর নাহলে কালকে নয় করবো, বা রাত্রেবেলায় নয় সাজাবো, দেখি কি করা যায়, কারণ আবার লাগানোর তো ব্যাপার আছে, পেরেক ঠুকতে হবে, করতে হবে, সেটাই দেখি কীভাবে কী করা যায়। আর দেখতেও ভালো লাগে, জানো আগেকার দিনে তো কিছু না বোতলে ঝুলিয়ে রাখতো না এরকম করে গাছটা দিয়ে, ছিপিটা লাগবে না, এইটা দারুণ লাগে, দেখি আমি করতে পারি কিনা, তোমাদেরকে দেখাবো যদি করি আমি। তাহলে বোতলটা এই সুযোগে মেজে মুজে রেখে দিই, তাহলে পরিষ্কার হয়ে যাবে, চকচক বোতল দেখো একদম নতুন তো, বেশি দিন তো ওগুলো লাগে না, সস তাড়াতাড়ি শেষ হয়ে যায় সসের বোতল। আর বন্ধুরা দেখো ওই বোতলটাকে তৈরিও করলাম, রেডি করলাম, দেখো জলও রেখেছি, ফেলে দিই কেন, এর মধ্যে দিয়ে না ভালো লাগছে না, একদম ভালো লাগছে না বোতলটার মধ্যে দিয়ে, আর মুখটা সরু তো একদম চিপসিয়ে যাচ্ছে একদম, এরকম দড়ি দিয়ে বেঁধেও ছিলাম, ঠিক আছে, ঝোলাবো বলে সব রেডি করলাম, কিন্তু গাছের গ্রোটা সুন্দর লাগছে না, এখানে কত সুন্দর লাগছে, লাস্টে থাক এখানেই থাক, সে নাই গাছটা অন্য জায়গায় নিয়ে যাওয়া যাবে, কিন্তু এই কাঁচের গ্লাসেই সুন্দর লাগছে, জানো তো, এতে একদম ভালো লাগছে না। যাই হোক এই সব দড়ি মুড়ি খুলে আবার রেখে দেবো, ফেলে দিতে হবে বোতলটা, কিছু করার নাই, ভেবেছিলাম সুন্দর হবে, কিন্তু দেখতে সুন্দর না হলে কাজ হয় বলো, মানি প্ল্যান্ট যেতে সুন্দর গ্রো সুন্দর লাগছে এখানে দেখতে, এইখানে একদম বাজে লাগছে, সেই জন্য খুলে দিলাম। আর আকাশের অবস্থা কেমন কেমন হচ্ছে, গুমুট গরম লাগছে, মেঘ মেঘ হয়ে আছে, বৃষ্টি তো হওয়ার নাম নেই, আর এদিকে গরমে গরম, জানো তো কি অবস্থা গরমে, জানো না। তা যাই হোক ঘরের এবার কাজ করতে চলে এসেছি, কাজ কাম করি ঘরের সব কাজ, আর তো তোমাদের তো ব্যালকনির গাছ দেখিয়েই দিয়েছি, ঘরগুলো করি, এবার এখন তো চলে এসেছি ঘরের কাজ করতে। আর এই দেখো এটা নিয়ে নিয়েছি, কেন বলো তো, এই সুইচগুলো দেখছি কি নোংরা নোংরা লাগছে, দেখো আগে তো কলিং দিয়ে মুছতাম, এখন টাইম পাচ্ছি না কদিন ধরে না, সেই জন্য তো বাইরের দরজা এটা ওই সুইচ যেটা আছে কলিং বেলের সুইচ, ওগুলো সব পরিষ্কার করলাম, জানো তো, এইগুলোকে একটু পরিষ্কার করে দিই, তো নোংরা হয়ে যাচ্ছে, এই যে সুইচগুলো সবসময় চালানো হয় না, এই দেখো পরিষ্কার হয়েছে, দেখেছো, আমি মাঝে মাঝেই করি, জানো তো, তা আজকে একটু দেখছি টাইম পেয়েই গেলাম, তাই করে নিয়ে ভালো, পরিষ্কারও থাকবে, দেখতেও সুন্দর লাগবে, কত সুন্দর দেখো, দাঁড়া আমি একবারে করে নিই, তারপরে তোমাদেরকে একবারে দেখাচ্ছি। আর দেখো করতে করতে রান্নাঘরেও চলে এসেছি, দেখো পরিষ্কার হয়ে গেলো, দেখো এগুলো রান্নাঘর তো একটু বেশি হয় বাবু নোংরা টোংরা, কারণ এগুলো তো না পরিষ্কার করলে না একদম দাগ হয়ে যাবে, এখন নতুনের নতুন লাগছে না, একদম নতুন নতুন এটাও হয়ে গেল, সব করেছি, গোটা বাড়িটা করলাম জানো, এই দেখো এইটা করলাম, পুরো জায়গাটা করলাম,
এখানকার ফ্রিজের জায়গাটা করলাম, এই দেখো একদম চকচক সব চকচক করছে, দেখেই যেন নতুনের মতন লাগে না, খুব সুন্দর লাগে। আর এইখানটা তো একদম দারুণভাবে চকচক করছে। তোমরাও কিন্তু করতে পারো আমার মতন এই কলিং দিয়ে, জানো আমি তো মাঝে মাঝেই করি। আজকে একটু টাইম পেলাম তাই তাড়াতাড়ি বলে করতে পারছি, না তো অন্য দিন হলে তো দেরি করেও করি, সন্ধ্যেবেলার দিকে করি, আবার অনেক সময় স্নান টান করে করি। আজকে স্নান করার আগেই করছি ঘর পোষা করতে এসে। তো যাই হোক, দেখো একটা বড়ো কাজ আমার হয়ে গেল। তো হঠাৎ করে দেখছি বাইরের আবহাওয়াটা কিন্তু একদম চেঞ্জ হচ্ছে, হাওয়া দিচ্ছে, দেখেছো গামছাটা উঠছে আর দেখো ওই দেখো আকাশে মেঘ লেগেছে, প্রচুর হাওয়া দিচ্ছে, জানো তো প্রচুর হাওয়া দিচ্ছে। আমি হাওয়া দেখে বললাম কী হচ্ছে দেখি, দেখো এখানেই দেখো গাছগুলো কিরকম দুলছে, দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে যে কেমন হাওয়া বইছে। দূরের গাছ তো কী আর দেখাবো, দেখো কিন্তু মেঘ লেগেছে বাম্পার। ওরে যা গরম যে লাগছে, একটু বৃষ্টি হওয়া দরকার আছে, জানো তো একটু বৃষ্টি হওয়া দরকার আছে। মেঘ লেগেছে যা, একটু বৃষ্টি হওয়া দরকার আছে। মানে রোদ একদম পুড়িয়ে দিচ্ছে, এত গরম আর রোদের তাপ, হাওয়া দিচ্ছে। আমি হচ্ছে যে কি হলো, সেই দিকে ব্যালকনিতে আসলাম, দেখছি না ভালোই মেঘ লেগেছে। হোক হোক বাবা, একটু বৃষ্টি হোক। তা যাই হোক, আমি এখন অবধি লাঞ্চ করিনি, লাঞ্চ করবো, কারণ ওরা তো এখনও আসবে, অনেক দেরি, আমাকে একাই করতে হবে। তাই আমি এখন চলে যাই লাঞ্চ করতে। আর যদি বৃষ্টি পড়ে তাহলে তো দুটো আনন্দ পেয়ে যাবো। আর বন্ধুরা দেখো, চন্দ্রচন্দ্র দিয়ে নিয়েছি, চুলু নাচ দিয়ে নিয়েছি, দিয়ে দেখো বসে পড়েছি। আর এই যে 2 কাপ দুধ নিয়ে বসে পড়েছি, এই দেখো। তা এখন খাবো দুধ বিস্কুট, এই যে বিস্কুট, ফেভারিট বিস্কুট দেখতেই পাচ্ছ। তা এখন বসবো খাবো, আর তারপরেও কাজ আছে, তারপরে কাজ আছে দেখা যাচ্ছে। গলাটা দেখেছো কেমন প্রবলেম হচ্ছে, ভীষণ প্রবলেম হচ্ছে গলা নিয়ে। মানে একটু যদি জোরে জোরে কথা বলি তাহলে এরকম হয়ে যাচ্ছে, মানে আমাকে না, মানে বেশি জোরে কথা বলা, বেশি কথা বলাটাই যাবে না। তো এইটা একটা বড় প্রবলেম না, বলো তো? মানুষে কখন কী ভাষায় কোন সময় কীভাবে কথা বলা, সেটা ভাবো। ছেলে মেয়েকে বকতেও হয়, বাচ্চাদেরকে বকতে হয়, বা তোমাদের দাদাভাইয়ের সঙ্গে জোরে কথা বলতে হয় অনেক সময়, অনেক ক্ষেত্রে, সবসময় যে চিল্লিয়ে সেটা নয়, অনেক ক্ষেত্রে হয়, কিন্তু কিছু করার নাই, জানো তো আমার তা মুশকিল। এখন তো আমি চা আর এই বিস্কুট নিয়ে বসে পড়েছি, এই দেখো বসে পড়েছি, এখন সেগুলো খাই। তারপরে কাজ আছে, বাজার নিয়ে এসছে আজকে, স্কুল থেকে আসার পর থেকে বাজার নিয়ে এসছে অনেক, সেগুলো ঢালবো, যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো, দাঁড়াও। তা যাই হোক বন্ধুরা, দুধ খেতে খেতেই দেখো বাইরে কিন্তু শুরু হয়ে গেছিলো হাওয়া। প্রথমে হাওয়া, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। প্রথমে হাওয়া শুরু হয়েছিল, এখন না বৃষ্টি পড়ছে বাবা, আমাদের এখানে বৃষ্টি পড়ছে বন্ধুরা। কী যে আনন্দ পাচ্ছি তোমাদের বলার কিছু নেই। বৃষ্টি দেখাতে পারবো না, কিন্তু জাস্ট হাওয়াটাই দেখাতে পাচ্ছি। এই দেখো হাওয়া বইছে প্রচণ্ড, তার সঙ্গে কিন্তু বৃষ্টিও পড়ছে। দেখো গাছগুলো দেখো কীভাবে দুলছে, দেখতেই পাচ্ছ প্রচণ্ড হাওয়াতে দুলছে। বৃষ্টিও কিন্তু ঝড়ো বৃষ্টি পড়ছে, বৃষ্টিটা হওয়াটা দরকার। বিদ্যুৎও চমকাচ্ছে, খুবই পালাই। আমার খুব বিদ্যুৎকে আবার ভয় লাগে, জানো তো, কিছু কিছু জিনিস আমার ভয় লাগে, কারণ বিদ্যুৎ চমকিয়ে দিলে ফোনের উপরে পড়লে না, মানে বলে মানুষ মারা যায়। আর যাই হোক, এই দেখো এত বাজার তোমাদের দাদাভাই নিয়ে এসছে এখানে, আলু আদা দেখো কত কত নিয়ে এসছে, এই দেখো সবজি, এখানে আছে পেঁয়াজ, সব যা দাম বুঝতেই পারছো। তা ওকে বলেছিলাম তুমি আসার সময় যদি একটু পারো নিয়ে আসবে, তা আসার সময় ও নিয়ে চলে এসছে, জানো তো। তা এখন সেগুলো ঢুকানো হয়নি, কারণ আমি তো দুপুরবেলা শুয়েছিলাম, ঢুকাই কাজগুলো শেষ করতে হবে, বলো তো তোমরা। আর ওইদিকে বৃষ্টিটা পড়ছে তো বেশি মজা লাগছে, দেখেছো কিরকম গরমে ঘামছে এই ঘরে এসে, ব্যালকনিতে কি আনন্দ, আর কি হাওয়ার, বৃষ্টি পড়ছে কি সুন্দর। তা যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকে মনে হচ্ছে অনেকটা বড় হয়ে গেছে। আর পিছনে দেখা একটা মাথা মারিয়ার ছবি, আর উপরে কিন্তু খুশির ছোটোবেলাকার ছবি। এই ছবিটা কিন্তু খুশি যখন 3 বছর ছিল, তোমাদের একদিন দেখিয়েছিলাম মনে হয়, কি জানি না, অনেক ছোট, কিন্তু ওকে দেখে কেউ বলবে না যে অত ছোট। খুব হাঁপালু, লম্বা চওড়া ছিল, ছোট থেকেই লম্বা চওড়া। গরমে আমি প্রচণ্ড ঘেমে যাচ্ছি। তা যাই হোক বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, কারণ আমার এতগুলো কাজ মাথার উপরে চেপে গেল। তা আজকের মতন এখানেই শেষ করছি, নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার নতুন কিছু নিয়ে আবার আসবো। আজকের মতন টাটা।